নমস্কার, কেমন আছেন সবাই? দীপান্বিতার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, বেলা এখন প্রায় 10:30। ঘরে তাড়াহুড়োর চোটে ব্রেকফাস্ট করতে পারিনি, সেজন্য মাকে বললাম তাড়াতাড়ি করে টিফিন বক্সে পুরো দাও, আমি দোকানে গিয়ে খেয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলাটা বসছি। চিড়ের পোলাওটা ডিম ফিম দিয়েই করেছিল, কারণ আমরা না শনিবারটা মানি না, অনেকেই আবার মানেন। এর মধ্যেই ফ্লিপকার্ট থেকে অর্ডার করা একটা প্রোডাক্ট আমাদের কাছে চলে আসলো। কল করলো, আমি বললাম দাদা আপনাকে ঘরে যেতে হবে না, আমি দোকানেই রয়েছি। যাই হোক, পার্সেলটা রিসিভ করে নিলাম। দাঁড়ান, দেখানোর আগে একটু কাঁচি খোঁজার চেষ্টা করি। সে তো কাঁচি পেলাম না, তো পেলামই না। উল্টে কোণা থেকে একটা পেরেক পেলাম, সেই পেরেক দিয়ে ফুটো করে হাত দিয়ে কোনো রকমে টেনে টেনে তারপর গিয়ে বের করতে হলো। চলুন এবার দেখাই এটা কি। এটা হচ্ছে মেরুন শেডের ম্যাট লিপস্টিক, আর তাও কিনা স্টিক। তবে ছবিতে অনেকটা বড় দেখিয়েছিল, ঠকে গেলাম জানেন, একদমই ঠকে গেলাম। 105 টাকা দুটোর দাম, কিন্তু ফ্লিপকার্টে যখন ছবিটা দেখলাম অর্ডার করার সময়, তখন দেখলাম কত বড় বড়। যাই হোক, ভুল হয়ে গেছে, আর এটার এক্সচেঞ্জও নেই, আবার রিটার্নও নেই। যাই হোক, মেঘলা বৃষ্টির দিনে চলে আসলাম ঘরে। এখন তো এই 10 মিনিট বৃষ্টি তো আধা ঘন্টা রোদ, এই 1 ঘন্টা বৃষ্টি তো 1 ঘন্টা রোদ, এই করেই চলছে আর কি। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে তুমি কোন ফ্লোরে থাকো তোমাদের ফ্ল্যাটের। আমি ফার্স্ট ফ্লোরের ব্যাক সাইডে থাকি। দোকান থেকে আজকে কিছু জিনিস এনেছি জানেন, যেগুলো বাড়িতে আমার ফুরিয়ে গেছে। এই যে আমি ওয়ালস্টোন সোপটা ইউজ করি, আমার একটা নতুন ব্রাশ, আর শাড়ি টাড়ি যখন পরি তার জন্য একটু টিপ, একটা কাঁচি, একটা আঠা, এটা হচ্ছে নখ লাগানোর আঠা, ফলস নখ, আর এটা হচ্ছে একটু ব্ল্যাক নেল পালিশ। ব্যাস, মোটামুটি এতেই হয়ে যাবে। আমার ব্রাশটা প্রায় 3 মাস ইউজ করে নিয়েছি দাঁত মাজার, সেই জন্য ভাবলাম চেঞ্জ করাটা দরকার। দেখতে দেখতে মা চলে এলো। আমাদের মা মেয়ের লাঞ্চ কমপ্লিট, আর বাবা তো গেছে কাজে, বাবা কাজের ওখানেই লাঞ্চ করে নিয়েছে। তারপর মা বলল মা একটু যাবে উত্তরপাড়ার দিকে মিউনিসিপ্যালিটিতে, তো আমি সেই জন্য বাস স্ট্যান্ড অবধি আমার গাড়ি করে মাকে ছেড়ে দিলাম, কারণ মায়ের গাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছে। কারণ আমার ল্যাপটপটা কেনার ছিল এবং মা আমাকে অনেকটাই হেল্প করেছে, এবং আরও একটা কারণে মায়ের স্কুটিটা বিক্রি করে দেওয়া হয়েছে, এখন শুধু আমারটাই রয়েছে। আর আমি আর মা আমার স্কুটিটাকেই শেয়ার করে ইউজ করি। তবে ভবিষ্যতে যদি স্কুটি বা অন্য কোনো যানবাহন কেনার পরিকল্পনা থাকে, আপনাদের সঙ্গে অবশ্যই আগে শেয়ার করব। অন্য যানবাহন তো চালাবো কি না তার কোনো গ্যারেন্টি নেই, তবে স্কুটিটাই আমাদের কাছে বেস্ট তাড়াতাড়ি করে যাওয়ার জন্য, এটাই নেওয়া হবে আর কি। তবে এখন না, পরে। বাড়ি এসেই আমি আমার প্যান্টটাকে, মায়ের একটা নাইটি প্লাস আরও দুটো জিনিস মোটামুটি আমি কেচে নিলাম, কারণ এখন না কাচলে আর কখনই বা কাচবো। বর্ষাকালে জানেন কোথাও যেতে বা কাপড় জামা কাচতে এত ল্যাদ লাগে, না ঠিক করে শুকায়, না ঠিক করে ফ্ল্যাট বাড়ি বলে মেলতে পারি। ছাদে গিয়ে দিয়ে আসলে কে না কে তুলে নিয়ে চলে যাবে, হাওয়ায় উড়ে যাবে। এর আগেও আমাদের ছাদে আমাদের দামি দামি জামা কাপড় মেলা হয়েছে, আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগের কথা। সেখানে দেখি আমাদের জামার বেল্টকে নিয়ে গেছে। তারপরে আমার বাবার একটা প্যান্ট মেলা হয়েছিল দামি, তো প্যান্টটার মধ্যে ফুটো করে দেওয়া হয়েছে। এত দুষ্টু বুদ্ধি কোথা থেকে আসে কিছু বুঝে উঠতে পারি না। অন্যের ক্ষতি করে যে কী হয় মানুষের, সেটাই বুঝে উঠতে পারি না। চলুন, কাদা মাখা প্যান্টটাকে ভালো করে কাচার পর মনটাও বেশ ফুরফুর করছে। আর এই বারান্দায় শুকাতে শুকাতে প্রায় 2 দিন লেগে যায়। আর আমাদের যেহেতু ফ্ল্যাটটা ব্যাক সাইডে, সেহেতু বেশি রোদের আলোও পড়ে না। ফ্রন্ট সাইডে যদি হতো তাও একটু সম্ভাবনা থাকতো, তবে এটা ছিল আমার বাবার সম্পত্তি। এবার এটা আমাদের পৈতৃক সম্পত্তি হিসাবে আমরা এটা পেয়েছি, তাই আমরা জোরজার করিনি যে আমাদের ফার্স্ট ফ্লোর ফ্রন্ট সাইডই লাগবে বা আমাদের এইটাই লাগবে, আমাদের কোনো ডিম্যান্ড ছিল না। 2015 সালে আমাদের এই বাড়িটি ফ্ল্যাট হয়, যে ফ্ল্যাটে এখন আমরা আছি। তার আগে 2014 সাল অবধি, আমার জন্মের পর থেকে আমাদের বাড়িই ছিল। আর বাড়িতে থাকতেন আমি, আমার মা, আমার বাবা, আমার কাকা, তখন আমার কাকার বিয়ে হয়নি, আর আমার ঠাকুমা দাদু। তারপর কাকার বিয়ে হয়ে গেছে, আর কাকা চাকরি সূত্রে বাইরে থাকে, এবং ঠাকুমা দাদু অন্য জায়গায় থাকে, কারণ তাদের সেটা পার্সোনাল চয়েস। আগে আমাদের ফ্ল্যাটেই থাকতেন, কিন্তু কি তাদের মনে হলো যে সমস্ত কিছু বিক্রি করে আবার অন্য ফ্ল্যাটে যাব, সেই করে তিনি
দিনই না, আমার ঠাকুমা দাদু দুজনেই আমাদের পাড়াতেই আরও একটা ফ্ল্যাট কিনে নিজেদের মতো সেপারেট হয়েছিলেন। যাই হোক, দাদু এখন নেই, দাদু মারা গেছেন এবং ঠাকুমাও বিছনায় শয্যাশায়ী। তিনি এখন থাকেন হচ্ছে পিসি বাড়িতে, কারণ আমাদের বাড়িতে অনেকবারই বলা হয়েছিল আসার জন্য, তবে তিনি ইচ্ছাকৃত আসবেন না। এবং আমাদের ঠাকুমাকে নিয়ে একটা ফ্যামিলিগত একটা প্রবলেম রয়েছে, তবে সেটা আমি সোশ্যাল মিডিয়াতে বেশি পাবলিশ করতে চাই না। সব থেকে দুঃসাহসের ব্যাপার এখন আমার মাকে কম্পিউটার শেখানো বা ল্যাপটপ শেখানো। সে বলছি মাউসটাকে এভাবে ধরো, সে দিচ্ছে বেঁকিয়ে। বলছি ওয়ার্ড এক্সেল করো, সে কোথায় চলে যাচ্ছে। অনেকবার শিখিয়ে শিখিয়ে মোটামুটি 2 ঘন্টা ধরে মাকে শিখিয়ে শিখিয়ে একটা আইডিয়া করাতে পেরেছি যে ল্যাপটপ কী করে ইউজ করতে হয়। আর মা তো বলছে আমি জীবনে কোনো দিন হাত দিইনি, জীবনে কোনো দিন শিখিনি, জীবনে কোনো দিন টাচ অব্দি করিনি। আমি বললাম আরে বাবা, করনি তো কী হয়েছে, এবার তো করো, আমি তো নিয়ে এসছি। যাই হোক, আমাদের এই ঘড়িটা না, আমার ঘরের এই ঘড়িটা প্রায় 3 থেকে 4 দিন হয়ে গেছে নষ্ট হয়ে গেছিলো। তো এখন ব্যাটারিটা এনে ভালো করে লাগিয়ে দিলাম। আর ঘড়ি ফড়ি ঘরে না থাকলে না সময়টা যেন সত্যিই খারাপ খারাপ যায়। তবে এবার মনে হচ্ছে আর যাবে না। সন্ধ্যা এখন প্রায় 7:45 বাজে। এখন আমাকে একটু বেরোতে হবে। আমার এই ঘড়িটা, যে স্মার্ট ওয়াচটা আমি পেয়েছি ল্যাপটপ কেনার সাথে ফ্রি, সেটাকে একটু দোকানে দেখাতে যাব। কারণ এটা আমি কিছুতেই আমার স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারছি না। এটা স্ক্যানারের সাথে আমি আমার ফোনে অ্যাপ নামিয়ে তারপরেও স্ক্যান করার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না কিছুতেই। সারাদিন ধরেই আজকে চেষ্টা করেছি। তারপরে আমি বাধ্য হয়ে চলে আসি আমাদের ক্লোজ 2 নম্বর কলোনি বাজারে। আর এখানের ঘড়ির দোকানে চলে এসে আমি সব ব্যাপারটা ভালো করে জানাই। যাই হোক, তিনি কিন্তু আমার ওয়াচটাকে ঠিক করে দিয়েছেন। বাড়ি এসে খেয়ে নিই একটু বিরিয়ানি। ওই যে আগের দিন যে বাবা বিরিয়ানি দিয়েছিল, হাফ খেয়েছিলাম, হাফ রেখেছিলাম, সেটাই খেয়ে নিই গরম করে। তারপর গলাটা খুব খুসখুস করছিল বলে একটু চাও খেয়ে নিলি, কাচ্চা। চলুন শুয়ে পড়ি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।